আজকে আমি গরুর মাংস ভুনা করব। দেখেন, দেখে মনে হইতেছে ডিম দিয়ে ভুনা করব। আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝবেন আমি কিভাবে রান্না করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। মাংসটা ভালোভাবে ধুয়ে নিলাম, একটু চালনিতে উঠিয়ে নিয়েছি। এখানে আমি 1.5টা পেঁয়াজ নিয়েছি আর 2টা টমেটো নিয়েছি, কুচি করে নিলাম। এবার আমি শিলপাটায় কিছু মশলা বেটে নিব। এখানে আমি একটু আদা নিয়েছি, কয়েক কোয়া রসুন আর সামান্য একটু জিরা নিয়েছি। একটু পানি দিয়ে এবার আমি বেটে নিব। এটা আমি বেটে মাংসের উপর দিয়ে দিব। আমি কিন্তু আদা আর রসুন মিহি করে বাটি নাই, কারণ মাংসের সাথে এমনি আদা রসুন গলে যাবে, এজন্য আমি মিহি করে বাটি নাই। এবার আমি সব দিয়ে দিলাম মাংসের উপরে। আমি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, মরিচ গুঁড়ো দিব, সামান্য একটু মরিচ গুঁড়ো দিব কারণ গোটা মরিচ অ্যাড করব। ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ। এবার আমি গোটা মশলাগুলো দিব। গোটা মরিচ দিব কয়েকটা, 2টা ছোটো এলাচ, 1টা বড় এলাচ, 1 টুকরা দারুচিনি। আবার ভাবেন না এইটুকু মশলা দিয়ে রান্না করব, কারণ আমি এর আগের ভিডিওতে দেখছেন আমি হোমমেড গরম মশলা, সিক্রেট মশলা যে বানিয়ে রাখছি। 1 কেজি মাংসতে যে পরিমাণ মশলা লাগবে সে পরিমাণ আমি প্যাকেট করে রাখছি, সে 1 প্যাকেট দিয়ে দিব। এটার অন্যরকম একটা স্বাদ। নিজে হোমমেড গরম মশলা বানিয়ে রাখলে অনেক টেস্ট লাগে। এখানে মাংসের উপর আমি দিয়ে দিলাম। এবার আমি টমেটো কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার আমি টক দই দিব। টক দইটা আমি ফিটিয়ে রাখছি, 2 চামচ পরিমাণ টক দই। স্বাদ মতো লবণ দিব। সামান্য সরিষার তেল দিব। দিয়ে এবার আমি সুন্দর করে মাখায় নেব, অনেক সুন্দর করে মাখাবো। আপনাদের যাদের মাখালে হাত জ্বলে তারা আগে হাতে একটু সরিষার তেল দিয়ে নেবেন, তাহলে আর হাত জ্বলতো না। এবার আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিব। চুলায় একটা প্রেসার কুকার বসাইছি, প্রেসার কুকারে সাদা তেল দিলাম, পেঁয়াজ কুচি এবং কয়েক কোয়া রসুন আমি দিয়ে দিব। দিয়ে নাড়েচাড়ে আমি একটু ভেজে নিব, সামান্য একটু নরম হয়ে আসা পর্যন্ত। তারপরে আমি এখানে মাখানো মাংসটা দিয়ে দিব। দিয়ে আমি মাংসটা নাড়েচাড়ে কষায় নিব। মাংস থেকে এবং টমেটো থেকে যে পানি বের হবে এইটা দিয়ে আমার মাংস অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আমি ভালোভাবে নাড়েচাড়ে কষায় নিব। এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো মাঝখানে কেটে নিয়েছি। সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি আলুগুলো সুন্দর করে মাখায় নিব। মাংস কষানো হতে হতে আমি আলুটা মাখায় সুন্দর করে রেডি করে রাখবো। এদিকে আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। আমি আবার একটু নাড়াচাড়ে দেখাইতেছি আপনাদের। দেখেন আমার মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছিল, কষানো হয়ে গেছে। এখন তেলটা উপরে উঠে আসছে। আমি এখন এখানে পানি অ্যাড করব। একটু নাড়াচাড়া দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগায় দেব। দিয়ে আমি এখানে 8টা সিটি দিয়ে নিব। এই ফাঁকে আমি আলুটা ভেজে নিব। ভিডিওটা অনেক লম্বা হইতেছে জন্য আমি আলুটা পুরাটা ভাজা দেখালাম না। আলুটা ভাজা হয়ে গেছে আমার। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি আরেকটা পাতিলে ঢালে দিলাম, কারণ প্রেসার কুকারে আলু দিলে প্রেসার কুকারে ধরতো না আলু আর মাংস, এই জন্য আমি সবগুলো আলু ঢেলে দিলাম। দিয়ে এবার আমি কষায় নিব মাংসটা। আমি উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার মাংস কষানোটা প্রায় হয়ে গেছে। আমি আরেকটু নাড়াচাড়ে দিতেছি। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আমার মাংস ভুনা হয়ে গেছে। দেখে মনে হইতেছে যে ডিম দিছি, আসলে ডিম না, আলু দিয়ে মাংস ভুনা করছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।